হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবন নার্সিং সেকশন থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে দেখতে পাচ্ছেন যে 2রা সেপ্টেম্বর 2025-এর অর্ডার যে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন মেডিকেল কলেজ রয়েছে বা হসপিটালগুলো রয়েছে, তো সেগুলোতে যে সমস্ত স্টাফ নার্স গ্রেড 2 প্রেজেন্টলি অ্যাটাচড রয়েছে এবং যারা বিভিন্ন এক্সাম যেগুলো বিভিন্ন এজেন্সি দ্বারা কন্ডাক্ট হতে চলেছে, তো তারা অ্যাপিয়ার হতে চলেছে, তাদের জন্য এনওসির যে অর্ডার সেটা পাবলিশ করা হয়েছে। তো আপনারা জানেন যে আমি গতকালও এনওসি রিলেটেড ভিডিও করেছি এবং সেখানে একটা পার্টিকুলার সিএমওএস থেকে আপনাদের তাদের আন্ডারে থাকা যে সমস্ত হসপিটালগুলো রয়েছে তাদের যে স্টাফ নার্স গ্রেড 2 অ্যাটাচ রয়েছে তাদের সঙ্গে, তো তাদের আপনাদের এনওসির নোটিশ বেরিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বড় প্রায় 6 পেজের একটা নোটিশ বেরিয়েছে। এখানে প্রত্যেকের নাম, প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, অর্থাৎ তিনি কোন হসপিটাল রয়েছে, কোন এক্সামে বসতে চলেছে দেখতে পারবেন। নর্সের এক্সাম রয়েছে যেটা এইমস নিউ দিল্লির, আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মেনশন করা রয়েছে। তাদের কিন্তু একটা লিস্ট এখানে পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যেমন ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে, তেমনি চিত্তরঞ্জন সেবা সদন, কলকাতার এনআরএস মেডিকেল কলেজ, সাগর দত্ত হসপিটাল, ন্যাশনাল মেডিকেল কলেজ, আর এসএসকেএম, আরজি কর, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এগুলো সবই কিন্তু এর মধ্যে রয়েছে। এছাড়াও রয়েছে দেখুন যে প্যাভলভ রয়েছে, বিসি রয় পিজিআইপিএস রয়েছে, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ রয়েছে, এখানে মালদা মেডিকেল কলেজ, এনআরএস, মেদিনীপুর মেডিকেল কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তো এখানে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এগুলো সব কিন্তু মেনশন করা হয়েছে। তো এখানে অনেকেই কিন্তু দেখতে পারবেন যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে আপনাদের পোস্ট আছে যে প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ, সেখানে বসছে, তেমনি এই ক্রি যে আপনাদের এগুলো হয় এমসের যে ক্রি এক্সামগুলো হয় তাতে বসেছে, তেমনি নর্থসেটের যে এক্সামগুলো তাতেও কিন্তু সবাই এখানে বসেছে। তো এদের এনওসির নোটিশ আজকে স্বাস্থ্যভবনের মাধ্যমে পাবলিশ করা হলো। তো এখানে কথা হচ্ছে অনেকেই এনওসির জন্য অ্যাপিল করে দেন, কিন্তু পরবর্তীকালে যখন তাদের এই এক্সাম ক্র্যাক হয় তাদের এনওসির যে অর্ডার সেটা তারা খুঁজে পায় না। তো আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে পারবেন। আপনাদের যদি এনওসির কোনো নোটিশ পাবলিশ করা হয় তখন আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের শেয়ার করার চেষ্টা করি। ধন্যবাদ।